This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. বুধবার গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল লেনিননগর। বিজেপি নেতা অর্জুন সিং এলাকা পরিদর্শনে যেতেই পথ আটকালো পুলিশ অর্জুন সিং ও তার দলের নেতাদের পিছু হটতে বললে আরও অশান্তি শুরু হয়। ধস্তাধস্তি শুরু হয় পুলিশ ও অর্জুনের মধ্যে। ইছাপুর লেনিননগর এলাকায় বুধবার দুই পাড়ার মধ্যে গোষ্ঠী সংঘর্ষ হয়। আহত হন একাধিক। রাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এলাকায়। স্থানীয়দের অভিযোগ, নোয়াপাড়া এলাকার অন্তর্গত ইছাপুর লেনিননগর এলাকায় একটি খেলার মাঠ ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল। দীর্ঘদিন ধরে পাশের পাড়ার যুবক যুবতীরা ওই মাঠে আড্ডা দিতেন। বাসিন্দাদের আরও অভিযোগ, রাতে ওই মাঠে নানান অসামাজিক কাজকর্ম হয়। এসবের প্রতিবাদ করেছিল দুই যুবক। পাশের এলাকার কয়েকজন যুবক ওই দুই যুবককে মারধর করে। তারপরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খবর পেয়ে এলাকায় যায় পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকেই থমথমে ছিল এলাকা। ঘটনা নিয়ে রাজনীতি শুরু হয়। অর্জুন সিং এর অভিযোগ, মহেশতলার ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে ইছাপুরে। হিন্দুরা একত্রিতভাবে এর বিরুদ্ধে লড়াই করব। পশ্চিম বাংলা এখন পর্যন্ত আমরা কি দেখতাম, যেখানে রামনবমীতে গন্ডগোল হবে, যেখানে হিন্দিভাষী লোকরা হিন্দুরা থাকে সেখানে গন্ডগোল করাতো। এখন এরা দেখেছে হিন্দিভাষী হিন্দুদের কাছে পারছে না, তখন এখন এরা নতুন কায়দা নিয়েছে। মুর্শিদাবাদ থেকে নিয়ে আজকে মহেশতলা থেকে নিয়ে আজকে গরুলিয়া থেকে না, বাংলাভাষী হিন্দুদের উপরে এরা হামলা করছে। তাতে মমতা ব্যানার্জি যে পায়তলা মাটি সরে গেছে, বাংলাভাষী হিন্দুরা তার পাশ থেকে সরে যাচ্ছে, তাকে ভয় দেখিয়ে তাকে ঘর বাড়ি লুট করে, মেয়েদের উপরে টর্চার করে, বলাৎকার করে তাদেরকে নিজের আন্ডারে আনতে চাইছে। এই জন্যই সব খেলা হচ্ছে। এরা উইদাউট 163 নোটিশ, কোনো 144 ধারা, আগে 144, এখন 163 আছে। এরা উইদাউট নোটিশ আমাদেরকে আটকেছে। এবার এরা ভাবছে এই আমাদের কম লোক আছে আটকে দিয়েছে, এরা ভুল করছে। আমি যদি গন্ডগোল করাতে চাই তাহলে আমাকে যেতে হয় না, আগুনে ঘি পাইপ দিয়েও দিতে পারি, কিন্তু এরা ভুল করছে। আমাদের ওখানে রিলেটিভদের বাড়ি আছে, আমরা যেতে পারি, আমাদের কোনো এদের অধিকার আছে? এটা ভারত পাকিস্তানের বর্ডার বানিয়ে দিয়েছে, এভাবে আমাদেরকে আটকাচ্ছে। কালকে আমরা বিকাল 4টার সময় নোয়াপাড়া থানা ঘেরাওয়ে ডাক দিয়েছি আমাদের জেলা তরফ থেকে। আমরা সমস্ত মানুষকে নিয়ে, সমস্ত সনাতনীদেরকে নিয়ে নোয়াপাড়া থানা আমরা ঘেরাও। ব্যারাকপুর থেকে প্রতিনিধি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।